আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি ভিন্ন প্রকৃতির। আমরা কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থ থেকে কয়েকটি প্রবাদের উল্লেখ করব। সেখানে আমরা দেখতে পাই যে কিছু কিছু প্রবাদ হিসেবে গল্প রচনা হয়েছে, যেমন ছাতির বদলে হাতি, অর্থাৎ অল্প কিছুর বিনিময়ে জমিদারি শোষণতন্ত্রে বিশাল পরিমাণ বিষয়বস্তু শুষে নেওয়া হতো। যেমন একদিন বৃষ্টির সময়ে এক দোকানদারকে ধারে ছাতি নিয়েছিল, তার বিনিময়ে তাকে 6 বিঘে জমি দিয়ে কিছু বছর পরে সেই ছাতির দাম দিতে হয়েছিল, তাই প্রবাদ হয়ে গেছে। আরও একটি গল্প সেখানে আছে, নাকের বদলে নুরুন, অর্থাৎ নাকে যে সোনার অলঙ্কারটি পরা হয়, নাকের বিনিময়েই সেই নুরুন দেওয়া হয়েছিল। আমরা আমার বাংলা গল্পে আরেকটি গল্প পাই, যেটি চটকলের শ্রমিক পার্বতীয়া, তার শিশু, তাকে দুধ খাওয়ানোর জন্য 5 মিনিট সময় দেওয়া হতো না, তাই তার মুখে আফিম গুজে দিয়ে দিনের পর দিন কাজ করত। এদিকে শ্রমিক আন্দোলনে যেখানে 8 ঘন্টার দাবি উঠেছিল, ঠিক তার কিছুদিন আগে 1863 সালে মেরিয়া নোয়াকলি ইংল্যান্ডের এক কাপড় কলে 20 ঘন্টা ধরে কাজ করে 20 বছরের যুবতী এক বদ্ধ ঘরে মারা গিয়েছিলেন। তার 161 বছর পরে 2024 সালে দক্ষিণ ভারতে উচ্চশিক্ষিত কম্পিউটারের যুগের কর্মী 26 বছরের আনা সেবাস্টিয়ান পেরাইলের মৃত্যু হয়েছে কাজের চাপে। আমরা যারা শ্রমিক নিয়ে এই আন্দোলন করছি, তাদের কাছে আমার বার্তা, তারা দেখুন যে এই শ্রমিকদের আন্দোলন আগেও ছিল, এখনো আছে। গত বছর উত্তরপ্রদেশের কুম্ভ মেলাতে রিনা নামে একটি পুলিশ অফিসার তার শিশু বাচ্চাকে পিঠে বেঁধে ডিউটি করছিলেন। অর্থাৎ এই শ্রমিক হিসেবে যার কোনো মূল্য দিয়ে বিচার হয় না, সে ছোট শ্রমিক হোক আর সরকারি বড় আমলা হোক, প্রচণ্ড চাপে তাকে আমরা অসামাজিক অমানবিক মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি কিনা, সেদিকেও সকলের নজর রাখা উচিত। ধন্যবাদ।